এই প্রোগ্রামগুলোতে আসতে চাই না, কিংবা যারা আয়োজন করে তাদের পাশে দাঁড়াই না, তাদেরকে উৎসাহিত করি না। তাদের মধ্যে কিছু খুব চিন্তাধারা আছে, যেমন এদের মধ্যেও বহু সমস্যা আছে, কিংবা আমি তো মোবাইলে আলোচনা শুনতে পেয়ে যাই, কিংবা সব কথা তো আমার জানাই আছে। কোনো কারণ একজন মানুষের সামনে আসে, আর সে মজলিসে উপস্থিত হয় না। মানুষরা এমন করে, মানুষরা যদি এমন কোনো বিষয়ে আলোচনা হয় যেটি বারবার শুনেছে, তারপরে বসে হতে পারে কিছু নতুন বিষয়ে আলোচনা হতে পারে, হয়তো কিছু কথা আমি ভুলে গেছি, আবার নতুন করে স্মরণ করা হয়। এমন চিন্তাধারা রাখা আসলে ঠিক নয় যে আমাকে যতক্ষণ বসানো হবে ততক্ষণ প্রত্যেকটা তথ্য নতুন দিতে হবে। এটি আসলে সঠিক চিন্তাধারা নয়। আপনি যদি কোরআনের ভঙ্গিমা লক্ষ্য করেন তো দেখবেন যে আদম আলাইহিস সালামের সৃষ্টি, ইবলিস ও ফেরেশতাদেরকে সাজদা করার আদেশ, ইবলিসের সাজদা না করা, এই কথা একাধিক জায়গায় কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। নবীগণের তাদের জাতির সাথে যে ঘটনা একাধিক সূরাতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ভঙ্গিমা পরিবর্তন করে, যাতে কথাগুলো আমাদের অন্তরে গেঁথে যায়। আমাদের জীবন আখিরাতের জন্য একটি পরীক্ষার জায়গা, প্রস্তুতির জায়গা। আখিরাতে মূল্যবান, আখিরাতের দিকে ফিরে যেতে হবে, এই কথা কোরআনে কত জায়গায় এসেছে। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, যারা নেক আমল করো, কত জায়গায় এসেছে। উদ্দেশ্য হলো যে এই চিন্তাধারা আমাদের মাথা থেকে বের করে ফেলতে হবে যে নতুন তথ্য সবসময় প্রয়োজন না, স্মরণ করার জন্য শুনতে হবে, এবং কখনো এই চিন্তাধারা রাখতে হবে না যে এই বিষয়গুলো আমি জানি। যারা বেশি বোঝে, বেশি জানে, তারা আরো একই বিষয়ে বারবার শুনতে আগ্রহ রাখে। হতে পারে কোনো নতুন কোনো কথা হয়তো আসতে পারে। এমনকি যারা আলোচনা করে, আলেম ওলামা যারা কথা বলেন বা লেখালেখি করেন বা শিক্ষকতা করেন, তারাও একটি বিষয়কে বারবার করে। সেই বিষয়টি যখন আবার কথা বলার প্রয়োজন বা কোথাও শিক্ষকতার প্রয়োজন, তখন আবার সেই বিষয়টিতে পড়াশোনা করে, এবং প্রত্যেকবার কিছু না কিছু নতুন তথ্য তাদের কাছে জমা হয়। আশা করব যে আমাদের মধ্যে এই চিন্তাধারা ইনশাআল্লাহ থাকবে না। আজকের আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন দেখতে কেমন ছিল। যেমন আমরা একটু আগে শুনছিলাম যে এই বিষয়গুলো আমরা শুনব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন, তার নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার দাদা ছিলেন, তার মা ছিলেন। কিন্তু তিনি এত বিশিষ্ট ব্যক্তি ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ এবং সমস্ত জিন এর হেদায়েতের জন্য পথ প্রদর্শক
হিসেবে বাছাই করে। তাহলে এই বিষয়টি এমন নয় যে আল্লাহ তাআলা ইচ্ছে হলো আর একজনকে বাছাই করে দিয়েছেন, না। বহু দিক লক্ষ্য করে, বহু বিষয় লক্ষ্য করে, বহু গুণ বৈশিষ্ট্য দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাছাই করা হয়েছে। যেহেতু তিনি সারা বিশ্বের মানুষের জন্য, জিনদের জন্য পথ প্রদর্শক, স্থান অনেক উঁচু আল্লাহ তাআলার কাছে, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিক এমন গঠন দিয়েছেন যে মানুষ দেখলে তাকে ভালোবাসে, দেখলে আকর্ষিত হবে। চেহারা দেখতে তো দেখতে থেকে যাবে। যারা মুসাফা করেছে বলেছে যে মুসাফা করে মনে হয়েছে এর চাইতে নরম রেশমের কাপড় পর্যন্ত কোনো জিনিস স্পর্শ, রেশম এত নরম, কিন্তু মুসাফা করেছে তো রেশমের কাপড় চাইতে না। নবী সাল্লামের দিকে তাকিয়েছি, চাঁদের দিকে তাকিয়েছি, বারবার দেখেছি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় চাঁদের চাইতে বেশি সুন্দর। শারীরিকভাবে এত সুন্দর, কোন রকমের কোনো ত্রুটি নেই। একজন মানুষ যত পূর্ণ হতে পারে, সম্পূর্ণ হতে পারে শারীরিক গঠনের দিক থেকে, সমস্ত পূর্ণতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। এবং অর্থের দিক থেকে, চিন্তাধারার দিক থেকে, আখলাক চরিত্রের দিক থেকে যে উচ্চতা, সেই উচ্চতা আমাদের কল্পনার চাইতে অনেক উঁচু। এত উঁচু যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এবং এই স্তরে যাওয়া এত সহজ নয় যে আমার কিছু চরিত্র ভালো, আমি কিছু নেক আমল করি, আর আমার মধ্যে বহু ত্রুটি আছে, কিংবা অনেক ভালো আমল আছে কিন্তু এখন অনেকগুলো ত্রুটি আছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা পাওয়া যাবে। এই প্রশংসা পাওয়া অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনেক উঁচু ছিল। আজকের আলোচনা যদিও শেষের দিকে চেষ্টা করবো যে রাসূল সাল্লাল্লাহু কিছু আখলাকের বিষয়ে আপনাদের শোনাই, কিন্তু মূল আলোচনা আজকে হলো শারীরিক। এখন প্রশ্ন হলো যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন জেনে কি করব? আমি তো তাকে দেখতে পাচ্ছি, তার নাক কেমন ছিল, চোখ কেমন ছিল, চুল কেমন ছিল, কেমন ছিল, সুন্দরী ছিল, আশা করি খুব ভালোই ছিল, অবশ্যই ভালো ছিল, খুব সুন্দর ছিল, এত বিস্তারিত জেনে আমি করবো কি? প্রশ্নের উত্তর কয়েকটি আছে। সর্বপ্রথম হলো যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন জানা গুরুত্বপূর্ণ না হতো তাহলে এত হাদিস কেন? শুধু বুখারী ও মুসলিম থেকে আমি প্রায় 13-14টি হাদিস জমা করেছি। এত হাদিস সাহাবায়ে কেরাম কেন বর্ণনা করলেন এবং এত নিখুঁতভাবে, সূক্ষ্মভাবে এইখানে কয়টা চুল পেকে গিয়েছিল, কানের পাশে কটা চুল পেকেছিল, এতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি পিছনে দাঁড়ালাম, তার পিঠের দিকে তাকিয়ে দেখলাম তো নবুয়তের মোহর দেখলাম, এমন 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 ছিল। এত বিস্তারিতভাবে হাত এমন, চোখ এমন, পায়ের গোড়ালি এমন, এত সূক্ষ্মভাবে বর্ণনা করা তার মানে গুরুত্ব। দ্বিতীয় বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৌন্দর্য সম্পর্কে, তার আকৃতি সম্পর্কে, চেহারা সম্পর্কে, তার শারীরিক গঠন সম্পর্কে আমরা যখন শুনবো তখন আমি জানতে পারবো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন এবং কেমন সম্পূর্ণ ছিলেন, তার মধ্যে শারীরিকভাবে কোনো খুঁত ছিল না। এবং এর মাধ্যমে আমার মধ্যে অনুভূতি আসবে যে যেই রব, যেই খালেক, যে স্রষ্টা তাকে সৃষ্টি করেছেন তিনি কত মহান এবং তিনি কত সুন্দর। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের মাহাত্ম্য বুঝতে পারবো, এটি একটি লাভ। আরেকটি লাভ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি বিস্তারিত যত জানবো ততই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকর্ষিত হব, আমি আকর্ষিত হব। আজ আমাদের প্রজন্ম, বাচ্চা, মেয়ে, ছেলে, এরা নবী সম্পর্কে কোনো কিছুই জানে না। নবীর প্রতি এদের হৃদয়ে কিছু নেই, পুরোটাই শূন্য। নবীর কথা আলোচনা হলে এদের মনের মধ্যে সেরকম কোনো অনুভূতি আসে না, অথচ
অথচ আমরা অন্যদিকে কিছু মানুষকে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে গিয়ে কাঁদতে গিয়ে তারা প্রভাবিত হচ্ছে। তাহলে এই পার্থক্য কেন আসলো? কারণ তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে, আর আমাদের এই প্রজন্মকে জানানো হয়নি। তাহলে প্রয়োজন আছে যে আমরা ছোট থেকে আমাদের বাচ্চাদেরকে একেবারে ছোট থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা একটা কথা বলবো। আজকে আমরা যে কথাগুলো শুনবো, আরো আলোচনার মাধ্যমে শুনতে থাকবো, প্রত্যেকদিন কিছু না কিছু বলতে থাকবো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিল। বাক্যকে আপনি ব্যাপকভাবে শুধু এই চিন্তাধারা ব্রেনে রাখেন যে আমাদের নবীর চাইতে ভালো কেউ ছিল না, কেউ হতে পারে। আমাদের নবীর চাইতে জ্ঞানী কেউ হতে পারে, আমাদের নবীর চাইতে শিক্ষিত কেউ হতে পারে, আমাদের নবীর চাইতে সভ্য কেউ হতে পারে। যত বিষয় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতে তার ব্রেনে চলে আসে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার চাইতে ভালো, সর্বোত্তম। এবং আমি যখন বড় হব তখন আমি আমার নবীর মতো হওয়ার চেষ্টা করব, কারণ ছোট থেকে তার কথা শুনে শুনে তার প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেছে। তাহলে এটি একটি লাভ। আর একটি গুরুত্বপূর্ণ লাভ আছে, সেটি হলো যে অনেক সময় অনেক মানুষ আসে প্রশ্ন করে যে আমি স্বপ্নে এরকম এরকম দেখলাম, আমি স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। সে মনে করে জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। কেউ এসে বলেছে জানি নবী, আমি মুহাম্মদ, আমার পিতার নাম আব্দুল্লাহ, আমি নবী, আমার কাছে কোরআন এসেছে, কিছু বলেছে। তখন সেই ব্যক্তি মনে করেছে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন নাকি অন্য কাউকে দেখলেন নাকি শয়তানকে দেখলেন? কিভাবে বুঝবেন? এই কথা বোঝার জন্য এবং নিশ্চিত হওয়ার জন্য যে আমি যাকে দেখেছি তিনি নবী, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কেউ নন, এই কথা জানার জন্য শারীরিক গঠন জানা অত্যন্ত জরুরি। এবং যদি আপনি নিজে না জানেন তাহলে আপনি যেই শেখের কাছে যাবেন, যেই ওস্তাদের কাছে যাবেন, যে আলেমের কাছে যাবেন, তিনি আপনাকে জিজ্ঞেস করবেন যে কেমন দেখেছেন। একজন শেখ বলছেন যে একজন ব্যক্তি এসে আমাকে বলবো যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। জিজ্ঞেস করলেন যে কেমন দেখলেন? তো বলছে যে দেখলাম যে মুখে দাড়ি ছিল না। বলছে যে আমি দেখলাম যে তার মুখে দাড়ি ছিল। বলছে তুমি শয়তানকে দেখেছো, সে নবী হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না আশ-শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে আমাকে স্বপ্নে দেখেছে সে আমাকেই দেখেছে। এটা হওয়া অসম্ভব যে শয়তান আমার রূপ ধারণ করবে। শয়তান আমার রূপ ধারণ করতে পারবে? তাকে এই অধিকার দেওয়া হয়। শয়তান সবার রূপ ধারণ করতে পারে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারবে। সেজন্য যে আমাকে দেখেছে সে আমাকেই দেখেছে। তাহলে কিভাবে জানবো? তার শারীরিক গঠন জানার মাধ্যমে। তাহলে যে বিষয়গুলো আমরা শুনলাম যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকর্ষিত হব, আল্লাহ তাআলার মাহাত্ম্য সম্পর্কে আরো বেশি অনুভব করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শারীরিক গঠন যে সাহাবা বর্ণনা করেছেন তার থেকে তার গুরুত্ব বোঝা যায়। এবং স্বপ্নে কেউ যদি স্বপ্নের কথা বলে তাহলে সে ঠিক দেখেছে না ভুল দেখেছে তা আমরা যাচাই বাছাই করতে পারবো এই শারীরিক গঠনগুলো জানলে। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং যত মানুষ আসবে, সবার মধ্যে যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, যার ব্যাপারে সবচেয়ে বেশি জানার চেষ্টা করা উচিত, যাকে সবচেয়ে বেশি ভালোবাসা উচিত, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনের এক একটি বিষয় মানুষকে প্রভাবিত করে, কিন্তু অমুসলিমদেরকে পর্যন্ত প্রভাবিত করে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথভাবে ভালোবাসার তৌফিক দান করুন। আমরা কিছু হাদিস আপনাদেরকে শোনাই। সহিহ মুসলিমে জাবির বিন সামরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ কেমন ছিল। বলছেন কানা গালিআল ফাম, তার মুখ ছিল প্রশস্ত। দেখবেন ও মানুষের আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেমন চেয়েছেন সৃষ্টি করছেন, কিন্তু কিছু মানুষের মুখ ছোট থাকে এবং কিছু মানুষের মুখ একটু বড় থাকলে দেখতে সুন্দর লাগে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ ছোট ছিল না, দেখতে খারাপ লাগে, বড় প্রশস্ত ছিল। আশকালাল আইন, বড় চোখ দেখতে সুন্দর লাগে, ছোট চোখের তুলনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ছিল বড়। মানহুসাল আকিবাইন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোড়ালি ছিল সুষম, গোড়ালিতে মাংস কম, তেমনই ছিল যেমন থাকলে গোড়ালি দেখতে সুন্দর লাগে। সহজ ভাষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোড়ালি ছিল এমন সুন্দর। সহিহ মুসলিমে বর্ণিত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা আবিয়াদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে সাদা ছিলেন, ফর্সা ছিলেন, রং উজ্জ্বল ছিল। মালিহাল ওয়াজহি, চেহারা উজ্জ্বল ছিল, চেহারা সুদর্শন ছিল, চেহারা দেখে মানুষের মন ভরে যায় এমন ছিল। মুকাসসাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝারি আকারের ছিল, না খুব লম্বা, না খাটো, না খুব মোটা, আর না একেবারে পাতলা, বরং যেমন দেখতে সুন্দর লাগবে সেই ধরনের মাঝারি আকারের ছিলেন। সহিহ বুখারীতে বর্ণিত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা বাসিতাল কাফাইনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাত প্রশস্ত ছিল। আরো বলেন, কানা আযহারাল লাউন লাইসা বিআবিয়াদ আমহার ওয়ালা আদম, তার রং ছিল উজ্জ্বল কিন্তু এত সাদা নয় যে দেখতে খারাপ লাগে। অতিরিক্ত যদি সাদা হয়, একেবারে যেমন নিজের চুন বা যেমন সাদা সিমেন্টের রং বা সাদা রং দেখতে পাই আমরা দেওয়ালে, একেবারে যদি চকচকে বেশি সাদা হয় তাহলে দেখতে ভালো লাগে। আর যদি শ্যামলা হতে হতে একটু কালোর দিকে চলে যায় তাহলেও সেরকম দেখতে ভালো লাগবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্রবর্ণ ছিলেন না, তামার যে রং হয় সেটাকে আসমা বলে, তো তেমনও ছিলেন না, সেটাকে আদম বলে। আমাদের যে প্রথম নবী এবং সবার যিনি পিতা আদম আলাইহিস সালাম, তার নাম হলো আদম, এবং আদম মানে তাম্রবর্ণ, যার রং তামার মতো, এবং উর্দুতে বলে গন্তুম গুম, মানে গমের মতো। অর্থাৎ আমরা যেটাকে সাধারণ ভাষায় বলি শ্যামলা, দেখতে শ্যামবরণ বা শ্যামলা, আদম শব্দের অর্থ এটা, এবং আদম থেকে আদামি তৈরি হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর্সা ছিলেন কিন্তু রং ছিল উজ্জ্বল, একেবারে সাদা নয় যে দেখতে খারাপ লাগবে, এবং এমন শ্যামবর্ণ নন বা তাম্রবর্ণ নন যে দেখতে ভালো লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরো বলেন সাহাবী, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখমান লিয়াদাইহি ওয়াল কদমাইন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখমান লিয়াদাইহি ওয়াল কদমাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাত প্রশস্ত ছিল, দুই পাও প্রশস্ত ছিল, মাংসে ভরা ছিল। এমন নয় যে মাংস নেই, দেখতে ভালো লাগে না, বরং পুষ্ট ছিল, মাংসে ভর্তি, কিন্তু আবার মাংস এত বেশি না যে দেখতে খারাপ, সবকিছুই যতটা প্রয়োজন ততটা। হাসানাল ওয়াজহি, চেহারা দেখতে খুব সুন্দর। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে সেবা করেছেন 10 বছর। বলছেন, লাম আরা বা'দাহু ওয়ালা ক্বাবলাহু মিথলা, না তার পূর্বে কোনো মানুষ তার মতো সুন্দর দেখেছি, না তারপরে কাউকে তার চেয়ে সুন্দর দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল সম্পর্কে একাধিক বর্ণনা এসেছে। সহিহ মুসলিমে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল কানের অর্ধেক স্থান পর্যন্ত, অর্ধেক কান পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের বর্ণনা একাধিক হাদিসে একাধিকভাবে এসেছে, কয়েক রকম তার চুলের বিবরণ এসেছে। এটি হলো প্রথম। সহিহ বুখারীতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা মারফুআন বাঈদা মা বাইনাল মানকিবাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝারি আকারের ছিলেন, যেমন এর আগে আমরা শুনলাম, সেইটিকে একই শব্দে আরবিতে মারফু বলা হয়। বাঈদা মা বাইনাল মানকিবাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সামনের অংশ বা দুই কাঁধের মাঝের অংশ অর্থাৎ বুকের অংশ প্রশস্ত ছিল। যাদের বুক প্রশস্ত হয় তাদেরকে দেখে ভালো লাগে, সুন্দর লাগে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধ প্রশস্ত ছিল। লাহু শা'রুন ইয়াবলুগু শাহমাতা উযুনাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল তার কানের লতি পর্যন্ত চলে যেত। আগের হাদিসে শুনলাম অর্ধেক কান পর্যন্ত, এরপরে শুনলাম কানের লতি পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাআইতুহু ফি হুল্লাতিন হামরা লাম আরা শাইআন ক্বাত্তু আহসানা মিন, আমি একদিন তাকে লাল রঙের একটি পোশাকে দেখলাম, তার চেয়ে কোনো সুন্দর কাউকে কোনোদিন আমি দেখিনি। সহিহ মুসলিমে বর্ণিত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা শা'রান
রাজিলান, চুল কেমন ছিল? এতক্ষণ শুনলাম যে চুল কতদূর লম্বা ছিল, আরো কিছু হাদিস আসবে, কিন্তু চুল কেমন ছিল? একেবারে কোঁকড়ানো হতো নাকি একেবারে লম্বা? কেমন ছিল চুল? বলছেন কানা শা'রান রাজিলান লাইসা বিল জা'দি ওয়ালা সাবির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল না কোঁকড়ানো ছিল আর না একেবারে সোজা ছিল, যেমন হওয়া উচিত, যেমন হলে স্মৃতি করতে সহজ, যেমন হলে দেখতে সুন্দর লাগে। যদি একেবারে কোঁকড়ানো থাকে বেশি তাহলে দেখতে ভালো লাগে না, যদি একেবারে সোজা সোজা থাকে তাহলেও স্মৃতি করা মুশকিল এবং দেখতে সুন্দর লাগে না। বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি, এবং এই চুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান এবং কাঁধের মাঝে ঝুলতো, কান এবং কাঁধের মাঝে ঝুলতো। হাদিসে যেন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কান থেকে একটু নিচে ঝুলে থাকতো। তাহলে কত রকম শুনলাম? কানের অর্ধেক, তারপরে কানের লতি, তারপরে কান থেকে একটু নিচে, কান এবং কাঁধের মাঝে। সহিহ মুসলিমে বর্ণিত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, মা রাআইতু মিন দি লিম্মাতিন আহসানা ফি কুল্লাতিন হামরা মিন রাসূলিল্লাহ শা'রুহু ইয়াদরিবু মানকিবাই। বলছেন যে লাল পোশাক পরে এত সুন্দর চুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো দেখি। কেমন ছিল চুল? তখন আরো একটু লম্বা ছিল, তখন আরো একটু লম্বা ছিল। আনাস রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বর্ণনা করছেন, আরো লম্বা ছিল। ইয়াদরিবু মানকিবাইহি, তার চুল গিয়ে পিছনে কাঁধে স্পর্শ, কাঁধকে স্পর্শ, কাঁধ পর্যন্ত ঝুলেছিল। এখানে ওলামায়ে কেরাম দুইভাবে বিশ্লেষণ করেছেন। এক তো চেষ্টা করেছেন যে এই বর্ণনাগুলোকে একে অপরের সাথে সমন্বয় করে, যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল একই রকম ছিল, কিন্তু এটা থেকে এটা উদ্দেশ্য, কাঁধ থেকে উদ্দেশ্য, পিছনের চুলগুলো কাঁধে ছিল, আর যেগুলো সামনের চুল বা কানের দিকে সেই চুলগুলো কানের অর্ধেক বা কানের লতি পর্যন্ত ছিল। এভাবে সমন্বয় করার চেষ্টা করেছেন। কিন্তু দ্বিতীয় বিশ্লেষণ হলো যে না, আলাদা আলাদা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এমন থেকেছে, এবং এটি আশা করি বেশি ভালো হবে বিশ্লেষণের দিক থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় কানের অর্ধেক পর্যন্ত, কোনো সময় লতি পর্যন্ত, কোনো সময় আরেকটু নিচে, এবং কোনো সময় কাঁধ পর্যন্ত লম্বা করেছে। এখানে একটি বিষয় আছে, সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলে এভাবে লম্বা চুল মানুষ রাখত। এমনকি আজ যেমন চুলের বেনি করা হয়, কি বলে সেটাকে, এদিকে আপনারা কি বলে, চুলের যে ঝুঁটি বলে, বাংলাদেশের বেনি বলে, তো চুলের বেনি করা হয়, তো সেই সময় পুরুষরা করত, এখন যেমন মেয়েরা করে, পুরুষরা তখন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি বেনি ছিল, ডান দিকে 2টি, দুই কানের দুই পাশে, আর বাম দিকে 2টি। এটাও কোনো অবস্থাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল, কিন্তু সেটি ছিল তখনকার প্রচলন, তখন মানুষ ওইভাবে চুল রাখতো। সেটি কোনো ইবাদতের বিষয় ছিল না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে লম্বা চুল রেখেছেন ইবাদত হিসেবে, না, সেটি সেই সময় প্রচলন ছিল। সেজন্য আজকে যদি আমি চুল রাখি লম্বা করে, তাহলে আমাকে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। এক, লম্বা করতে গিয়ে যেন এমন না হয় যে আমি কোনো অমুসলিম বা কোনো ইহুদি খ্রিস্টান বা কারো অনুকরণ করছি বা তাদের মতো হয়ে যাচ্ছে, যারা আসলে ফাসিক ফাজিল তাদের মতো হয়ে যাচ্ছে, যেন তাদের মতো না হয়। এমন নয় যে আমি তাদের মতো করার ইচ্ছে করিনি, না, বরং আমি যখন করেছি তাদের মতো হয়ে গেছে, তাহলে সেটা থেকে বাঁচতে হবে। আর দ্বিতীয়, যে আমাকে এই আকীদা রাখতে হবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসেবে এমন করেছেন, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুল রেখেছেন, সেই সময় মানুষ লম্বা চুল রাখতো। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় লম্বা রেখেছেন, কোনো সময় খাটো করে রেখেছেন, কোনো সময় মাথা মুন্ডনও করেছেন, বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রেখেছেন। সহিহ মুসলিমে বর্ণিত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, كان رسول الله صلى الله عليه وسلم قد شبط مقدم رأسه ولحيته। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের সামনের দিকের চুল, মাথার সামনের দিকের কিছু চুল এবং দাড়ির কিছু চুল পেকে গিয়েছিল। শামিত বলা হয় যখন প্রথম চুল পাকতে শুরু হয়, তো অল্প কিছু চুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেকে গিয়েছিল। ওয়া কানা ইযা তাহানা লাম ইয়াতাবায়্যান, কিন্তু যখন তেল লাগাতেন এবং তেল লাগিয়ে যখন বের হতেন, তখন সেই সাদা চুলগুলো দেখে বোঝা যেত না। দেখুন, এতদূর পর্যন্ত সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন যে যখন তেল লাগিয়েছেন তখন দেখা গেছে কিনা, তেল লাগাননি তখন দেখা গেছেন। ওয়া ইযা শাইতা রাসুহু তাবায়্যান, কিন্তু যখন চুলের তেল থাকতো না এবং চুল এমনি এলোমেলো হয়ে থাকতো, তখন ওই সাদা চুলগুলো দেখতে পাওয়া যেত। ওয়া কানা কাসীরাল লিহ্যা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দাড়িতে বহুত চুল ছিল, প্রচুর পরিমাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িতে চুল ছিল। আলহামদুলিল্লাহ, আমি দেখছি আমাদের এখানে যারা সব বসে আছে সবার মুখে আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই পূর্ণরূপে দাড়ি ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। কাসীরা শা'রিল লিহিয়া। তাহলে এখানে আরেকটি বিষয় আসলো, আমরা যে আগে লাভ বলছিলাম তার মধ্যে আরেকটি লাভ এখানে যুক্ত হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আকৃতি সম্পর্কে শুনতে শুনতে, তার গঠন সম্পর্কে শুনতে শুনতে কোনো এমন বিষয় আসবে যাতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করব এবং যেটি ইবাদতের অংশ। এইখানে দাড়ির চুল এটি ইবাদতের অংশ। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ করেছেন। শুধু ইবাদত মানে এমন না যে মুস্তাহাব বা সুন্নাত না, বরং ওয়াজিব ও আবশ্যক, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িতে বহুত চুল ছিল, প্রচুর পরিমাণে চুল ছিল এবং দ্বিতীয় শব্দ এসেছে কাসাল লিহিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘন দাড়ি ছিল এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডন করেছেন তখন সাহাবী বর্ণনা করেছেন যে তাকে মাথা মুন্ডন করার পরে, চুল ছিলে নেওয়ার পরে বেশি সুন্দর দেখাতো। সাধারণত মানুষের যখন চুল ছিলে নেওয়া হয় তখন তাকে বেশি ভালো দেখায় না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বেশি সুন্দর লাগতো যখন তিনি মাথার চুল ছিলে নিতেন। কিন্তু কোথাও পাবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ির একটা চুল কেটেছেন, একটাও না। সেজন্য আজ যারা আমরা অনেক সময় কিছু এমন ফতোয়া গ্রহণ করি যেগুলোতে একটু ছাপ থাকে, তো একটু সাইড থেকে একটু নিচে থেকে অনেক সময় কেটে নিই, কিংবা ঠিক আছে দাড়ি ছাড়লাম কিন্তু পূর্ণরূপে যেন গ্রহণ করতে পারছি না, যে পূর্ণ যে লম্বা ছেড়ে দিব তো কেমন লাগে। কিন্তু আসলে বাস্তবে যখন আপনি লম্বা পুরো ছেড়ে দিবেন তখনই আপনাকে বেশি দেখতে সুন্দর লাগে। আপনি এখানে বসে লক্ষ্য করতে পারেন যাদের মুখে লম্বা সুন্দর দাঁড়িয়ে আছে তাদেরকে দেখে বেশি সুন্দর লাগছে। এটি তো হলো বাহ্যিকভাবে। আর যখন আপনি অভ্যন্তরীণভাবে দেখবেন যে আমাকে সুন্দর লাগলো, মানুষকে সুন্দর লাগলো, এটা বেশি গুরুত্বপূর্ণ নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে সুন্দর লাগলো এটা বেশি গুরুত্বপূর্ণ? তো আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণরূপে অনুকরণ করব তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বেশি প্রিয় হব। কেউ একজন জিজ্ঞেস করলো ওয়াজহুহু মিসলুস সাইফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি তরবারির মতো ছিল, অর্থাৎ গোলাকার ছিল না, একটু তরবারির মতো অর্থাৎ লম্বার মতো ছিল? বললেন না, কানা মিসলাশ শামসি ওয়াল কমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল সূর্য চাঁদের মতো উজ্জ্বল, সুন্দর এবং গোলাকার, লম্বা না, একেবারে একটু গোলাকার। ওয়া কানা মুস্তাদিয়ান ورأيت الخاتم عند كتفيه مثل بيضة الحمامة يشبه جسده। এবং আমি জাবের বিন সামরা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের কাছে, অর্থাৎ রাসূল সাল্লামের কাঁধে আমি মোহরের নবুয়ত দেখলাম, নবুয়তের মোহর দেখলাম। কেমন ছিল? মিসলা বাইদাতিল হামামা, কবুতর বা পায়রার ডিমের মতো আকারে ছোট। ইউশবিহু জাসাদা, এবং রং অর্থাৎ মোহরের নবুয়তের যে রং, সেই রং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের রঙের সাথে মিল ছিল, অর্থাৎ আলাদা রং নয় যে কালো বা কিছু, কিন্তু শরীরের রঙের সাথে মিলে যাচ্ছিল। নবুয়তের মোহর সম্পর্কে আরো আলোচনা ইনশাআল্লাহ সামনে আরো হাদিসে আসবে। সহিহ বুখারীতে বর্ণিত কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা ইযা সুররা ইস্তানারা ওয়াজহুহু হাত্তা কাআন্নাহু কিতআতু কামার। বলছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হতেন, যখন কোনো খুশির কথা শুনে বা কোনো খুশির কথা ভেবে যখন আনন্দিত হতেন, খুশি হতেন, তখন তার চেহারা চকচক করতে লাগতো। ইস্তানারা ওয়াজহুহু, চেহারায় আলো চলে আসতো এবং হাত্তা কাআন্নাহু কিতআতু কামার, দেখে মনে হতো যেন চাঁদের টুকরো দেখছি। আমরাও বলি যে চাঁদের টুকরোর মতো সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর নয় আর যাদেরকে আমরা চাঁদের টুকরো মনে করি। এবং অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে এভাবে বর্ণনা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগান্বিত হতেন, যখন চেহারায় রাগ দেখে বোঝা যেত, তখন মনে হচ্ছে যেন তার গালে বেদানা বা ডালিম এর দানাগুলোকে চিপে দেওয়া হয়েছে, ডালিমের দানাকে, তার রসকে ফেলে দেওয়া হয়েছে গালে, এমন লাল হয়ে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। রাগান্বিত কখন হতেন? যখন শরীয়ত বিরোধী কাজ দেখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বহু মানুষ খারাপ আচরণ করেছে কিন্তু কিছু বলেনি, কিন্তু যখন শরীয়ত বিরোধী ইচ্ছা করে কেউ বিরোধিতা করছে কিংবা বড় কোনো বিরোধিতা করছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হতেন।
যারা তাওরাত ও ইনজিলের জ্ঞান রাখতো তারা জানতো যে ইনি নবী, কারণ নবুয়তের মোহর দেখে তারা বুঝতে পারলো যে আমাদের কিতাবে তাওরাত ও ইনজিলে যেই নবুয়তের মোহরের কথা বলা হয়েছে সেটি তো আমরা তার পিঠে দেখতে পাচ্ছি। বাকি আরো অন্যান্য গুণ বৈশিষ্ট্য বর্ণনা করা ছিল তাওরাত ইনজিলে, তাদেরও তারা বুঝতে পারতো, কিন্তু তার সাথে সাথে নবুয়তের মোহরও তাদের কিতাবে উল্লিখিত ছিল। এ সম্পর্কে সহিহ মুসলিমে আব্দুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ওয়া কানা বাইনা কাতিফাইহি খাতামুন নুবুওয়া মিসলা বাইদাতিল হামামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝে নবুয়তের মোহর ছিল কবুতর বা পায়রার ডিমের মতো। ইউশবিহু জাসাদা, যার রং তার শরীরের রঙের মতো ছিল, যেমন এর আগে শুনলাম। ওয়া কানা ইনদা নাগিদি কাতিফিল ইউসরা, প্রথমে বললেন যে দুই কাঁধের মাঝে, এরপরে আরো স্পষ্ট বিবরণ দিচ্ছেন যে এই নবুয়তের মোহর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম কাঁধের উপরের দিকে, ডান কাঁধ বাম কাঁধ। এখানে কাঁধ থেকে কাতিফ আসলে আরবিতে বলা হয় আমাদের পিছনে যে চওড়া হাড় আছে, পিছনে সবার বাম দিকে একটা চওড়া হাড় আছে, তিন কোণা আর একটা ডান দিকে আছে, ওই চওড়া হাড়টিকে আরবিতে কাতিফ বলা হয়। বাংলাতে আমরা কাঁধ বলছি, কিন্তু আসলে কাতিফ হলো ওই হাড়টি। তো ওই হাড়ের উপরের অংশ, এবং কেউ কেউ বলে যে না, এর অর্থ হলো যে ওই হাড়ের উপরে একটি পাতলা হাড় আছে যেটা আমাদের গলার সাথে যুক্ত থাকে। আপনারা এখন যদি গুগলে ইমেজ দেখেন তো বুঝতে পারবেন। উদ্দেশ্য হলো যে হাড়ের উপরের অংশে, উপরের দিকেই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মোহর। জুমআন এর আগে আমরা শুনলাম যে কবুতর বা পায়রার ডিমের মতো। এই হাদিসের শব্দে সাহাবী বলছেন জুমআন বলা হয় মুষ্টিকে, মুঠো হাত যখন এভাবে বেঁধে নেওয়া হয় তখন এটাকে জুমআ বলা হয়, জুমউল কাফ। তো জুমআন থেকে উদ্দেশ্য হলো যে আকারটা দেখতে মুষ্টির মতো, হাতের মুঠোর মতো, কিন্তু যেহেতু এর আগের হাদিসের শব্দে বললাম যে কবুতরের ডিমের সমান, তাহলে যদি মুঠোর সাথে মিলায় তাহলে মিলবে না। সেজন্য দেখতে এই মুঠোর মতো, মুষ্টির মতো, কিন্তু আকার অর্থাৎ সাইজ কবুতরের ডিমের সমান। তাহলে ওই হাদিসের অর্থ ঠিক থাকবে, এই হাদিসের অর্থ ঠিক থাকবে। আলাইহি খিলান কাআমসালিস সাআলিন, আমি দেখলাম যে ওই মোহরের নবুয়তের উপরে যে জায়গাকে বর্ণনা করছেন, যে এই জায়গাতে চিহ্ন ছিল নবুয়তের মোহর, দেখলাম যে সেখানে কিছু তিল আছে। খিলান বলা হয় তিলকে, যে কোনো সময় একটু কালো কালো শরীরে দেখতে পাওয়া যায়। কাআমসালিস সাআলিন, সাআলিন বলা হয় আঁচলিকে, আঁচিল। অর্থাৎ কোনো সময় দেখবেন যে কারো শরীরে গলায় কোনো জায়গায় একটু মাংস উঠে থাকে, উপমাংস বলে, ছোট্ট একটু মাংস টুকরো উঠে থাকে। তো দেখে মনে হচ্ছে যে একটু মাংস উঠে আছে, এবং তিলের মতো দেখে মনে হচ্ছে ওই জায়গাটি, যে জায়গাটিকে নবুয়তের মোহর বলা হয়েছে। সহিহ মুসলিমের আরেক বর্ণনায় সাঈদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যাহাবাত বি খালাতি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খালা, আমার মাসি আমাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই ভাগ্নে ওয়াজিয়া, এর ব্যথা হচ্ছে, এর শরীরে ব্যথা হচ্ছে। ফামাসাহা রাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত বুলালেন, ব্যথা শেষ হয়ে গেল। ওয়া দাআলি বিল বারাকা, এবং আমার জন্য বরকতের দোয়া করলেন। সুম্মা তাওয়াদ্দা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ফাশারিবতু মিন ওয়াদুইহি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর অবশিষ্ট পানি হতে পানি। আরবিতে ওযু বলা হয় ওযু করাকে, আর ওয়াজু বলা হয় ওযুর পানিকে, আর ওযু বলা হয় যে পাত্রে ওযুর পানি রাখা। এগুলো আরবি ভাষা সৌন্দর্য। শুধু জাবারদের বেশ চেঞ্জ করে তিনটি অর্থ। আমরা বলি ওয়াজু, যারা ওয়াজু বলি বলবো ওয়াজু আসলে পানি, আর ওযু হলো ওযু করা। তো আমরা ওযু বলি, আর ওযু যেটা আমরা ব্যবহার করি না, আরবিতে ব্যবহার হয়, সেটি হলো পানির পাত্র যাতে ওযুর পানি রাখা হয়। তো আমি অবশিষ্ট পানি পান করলাম, যেটা ব্যবহার করেন সেটা আমাদের জন্য বরকতের কারণ। কিন্তু আজ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবশিষ্ট কোনো কিছু আমাদের কাছে নেই। যারাই দাবি করে যে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশ, চুলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এসব দাবির কোনো প্রমাণ নেই। কিভাবে জানবেন যে প্রমাণ আছে না নেই? কেউ যদি এসে দাবি করে যে এই চুলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমি অনেকদিন ধরে
দেখেছি, আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি, তিনি তার বাবার কাছ থেকে পেয়েছেন। তো কিভাবে জানবেন যে এটি আসলে ভুল দাবি? বলবো যে পুরো সূত্র লাগবে। আপনি আপনার বাবার কাছ থেকে পেয়েছেন, আপনার বাবার কাছ থেকে পেয়েছেন, সে কার কাছ থেকে পেয়েছে, পুরো সূত্র দিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। যখন পুরো সূত্র দিবেন তখন উপরে গিয়ে এমন এমন ব্যক্তিদের নাম আসবে যাদের মধ্যে সাহাবা থাকবেন, তাবেঈন থাকবেন, তাবেঈন থাকবেন, তো তাদের জীবনী কিতাবে পাওয়া যাবে। এখন আপনি এমন এমন ব্যক্তিদের নাম উল্লেখ করলেন, তারা নিজে থেকে বানালেন, নাম উল্লেখ করলেন, তখন সেই কিতাবগুলোতে তাদের নাম পাওয়া যাবে, আপনার মিথ্যা হওয়া প্রমাণ হয়ে যাবে। এবং যারা এই বিষয়গুলোতে গবেষণা করেছেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে, যেমন মদিনাতে গবেষণা কেন্দ্র আছে রাসূল সাল্লাল্লাহু জীবনীর উপরে, তাদের গবেষণার খোলাসা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত কোনো কিছু যারাই দাবি করে তাদের কারো কাছে প্রমাণ নেই। কোনো কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ আমাদের কাছে অবশিষ্ট আছে, এটা প্রমাণ নেই। তো আমি দেখলাম ফানাযারতু ইলা খাতামি, আমি রাসূল সাল্লামের পিছনে দাঁড়ালাম, ওযুর পানি পান করে নেওয়ার পরে রাসূল সাল্লামের পিছনে আমি দাঁড়ালাম, পিঠের দিকে দাঁড়ালাম, পিঠ দিয়ে বসে গেলাম, যে পিঠের মোহরের উপর দেখতে কেমন নিজের চোখে দেখবো, সেজন্য আমি পিছনে দাঁড়ালাম। ফানাযারতু ইলা খাতামিহি বাইনা কাফাইহি, আমি তার কাঁধে, দুই কাঁধের মাঝে অর্থাৎ তার বাম কাঁধে আমি নবুয়তের মোহর দেখলাম। মিসলা জিরবিল হাজারা, জিররুল হাজারা। এখন এই যে জিররুল হাজারা শব্দটি, এটি নিয়ে ওলামার একাধিক বিশ্লেষণ আছে। আমরা এর আগে যে হাদিসের শব্দ শুনলাম যে কবুতরের পায়রার ডিম, তার সাথে যদি আমরা এর বিশ্লেষণকে মিলাই, তাহলে জিররুল হাজারা, হাজারা একটি পাখির নাম, হাজারা একটি পাখির নাম, জিররুল হাজারা থেকে উদ্দেশ্য সেই হাজারা নামক পাখির ডিম। তাহলে এই বিশ্লেষণ আমাদের আগের যে হাদিস ছিল কবুতরের ডিম, তার সাথে মিলে যাবে। এর আরেকটি বিশ্লেষণ করা হয়েছে যে সেই সময়ে, এখন হয়তো সেভাবে করা হয় না, সেই সময় যখন বিয়ে হতো তখন বরকে একটি বিছানা দিয়ে তার বিছানার চারিদিকে বিশেষ এক চাদর দিয়ে বা পর্দা দিয়ে ঘেরাও করা হতো, এবং পর্দাকে মেলানোর জন্য বা বেঁধে রাখার জন্য কিছু বোতামের মতো ব্যবহার করা হতো, বলবো সেই বোতামগুলোকে জিররুল হাজারা বলা। এটি একটি ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে। উদ্দেশ্য হলো যে এখানে সাইজ বা আকৃতি বোঝানোর চেষ্টা করেছে, এবং এর আগের শব্দে আমরা যেটি পড়লাম কবুতর বা পায়রার ডিম, সেটি স্পষ্ট সেই সাইজকে বা আকারকে বোঝানোর জন্য। তিরমিজি রাহিমাহুল্লাহ তার একটি কিতাব আছে আশ-শামাইল আল-মুহাম্মাদিয়্যাহ, শামাইল, এবং শামাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা আছে। বহু হাদিস তিনি এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এবং যদি বাংলায় সম্ভবত যদি অনুবাদ হয়ে থাকে, এবং কোন হাদিসগুলো সহিহ কোন হাদিসগুলো জয়ীফ, এই সাথে যদি আমরা তাহকিকের সাথে যদি অনুবাদ পাই, তাহলে সেই কিতাবটি আমরা সংগ্রহ করতে পারি এবং সেখান থেকে আমরা ইনশাআল্লাহ উপকৃত হতে পারি। আমর ইবনে আখতাব আবি যায়েদ আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আবু যায়েদ উদনু বিন্নি, একটু আমার কাছে এসো, ফামসাহ যাহরি, আমার পিঠের উপর হাত বুলাও। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। ফামাসাহতু যাহরাহু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে হাত বুলালাম। ফাওয়াকাআত আসাবিহি আলাল খাতাম, তো আমার আঙ্গুলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মোহরের উপর পড়ল। তাহলে এই সাহাবী আবু যায়েদ আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু হাতে স্পর্শ করে দেখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মোহর কেমন ছিল। তখন তিনি বললেন, তার ছাত্র যিনি তার থেকে হাদিস বর্ণনা করছেন বলছেন, ওমাল খাতাম, বলছেন আপনি যে খাতামের কথা বলেন কি আবার কি জিনিস? বলছেন শাআরাতুল মুজতামিআত, আমি স্পর্শ করলাম, দেখলাম যে সেখানে কিছু চুলের গুচ্ছ দেখতে পেলাম, বুঝতে পারলাম যে কিছু চুল এখানে গুচ্ছিত হয়ে আছে। এখন সমস্ত হাদিসকে যদি একত্রিত করা যায়, তাহলে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম কাঁধের উপরের দিকে একটি জায়গা ছিল, আকৃতি হাতের মুঠোর মতো, মুষ্টির মতো, এবং সাইজ বা আকার পায়রার ডিমের মতো, এবং তার উপরে দেখলে বোঝা যাবে যে যেন তিল আছে, এবং যে দেখলে মাংস উঠে আছে, তিলের মতো দেখতে লাগছে, এবং শেষের বর্ণনায় পেলাম যে কিছু চুলও ছিল সেখানে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মোহ, এবং তার রং ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি শরীরের রঙের মতোই। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত সম্পর্কে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মা মাসাসতু হারিরান ওয়ালা দিবাজান আলিয়ানা মিন কাফি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোন রেশম
বা কোনো রেশমের কাপড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের চাইতে নরম স্পর্শ করবে। হারির বলা হয় রেশমের সুতাকে, আর দিবাজ বলা হয় ওই সুতা দিয়ে তৈরি কাপড়। উদ্দেশ্য হলো যে আমি কোনো রেশম স্পর্শ করিনি, রেশমের কাপড় স্পর্শ করিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের চেয়ে নরম। ওয়ালা শামামতু রিহান قط أو عرفا قط أطيب من ريح أو عرف النبي صلى الله عليه وسلم। আমি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সুগন্ধির চেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সুগন্ধির চেয়ে উত্তম, উৎকৃষ্ট, ভালো সুগন্ধি কোনোদিন নাকে পাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যে সুগন্ধি আসতো তার চেয়ে ভালো কোনো সুগন্ধি আমার নাকে কোনোদিন আসেনি, এমন ঘ্রাণ আমি কোনোদিন পাইনি। এর চাইতেও আশ্চর্যজনক এর পরের হাদিস সহিহ মুসলিমে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, দাখালা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের কাছে আসলেন, অর্থাৎ বাড়িতে প্রবেশ করলেন। ক্বালা ইনদানা, এবং আমাদের কাছে কিছুক্ষণ বিশ্রাম নিলেন। ক্বালা সাধারণত আমরা আজ পর্যন্ত কি শুনেছি, ক্বালা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে ক্বালা মানে বিশ্রাম করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বিশ্রাম করলেন। ফাআরিকা, এবং বিশ্রাম করতে করতে গরমের সময় রাসূলুল্লাহর শরীর দিয়ে ঘাম বেরোতে দেখেছি, তিনি শুয়ে আছেন এবং শরীর থেকে ঘাম বেরোচ্ছে। ওয়াজাআত উম্মি বিকারুরা, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার মা একটি পাত্র নিয়ে আসলেন, একটি শিশি বা বোতল, ছোট পাত্র নিয়ে আসলেন। উম্মে সুলাইম, আনাস রাদিয়াল্লাহু আনহু মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা একটি শিশি নিয়ে আসলেন। ফাজাআলাত তাসলিদুল আরাকা ফিহা, ঘামগুলো মুছে মুছে ওই শিশিতে জমা করতে লাগলেন, ঘামগুলো মুছে শিশিতে জমা করতে লাগলেন। ফাস্তাইকাযা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন। তুমি কি করছো? ইয়া উম্মে সুলাইম, মা হাদা আল্লাযী তাসনাঈ, উম্মে সুলাইম কি করছো তুমি? উম্মে সুলাইম বললেন, হাদা আরাকুম, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি আপনার ঘাম, সবার অন্য ঘাম নয়, এটি আপনার ঘাম। নাজআলুহু ফি তিবিনা, আমাদের সুগন্ধিতে এটিকে আমরা মিক্স করব, আপনার ঘামকে আমরা আমাদের সুগন্ধিতে মিশাবো। ওয়া হুয়া মিন আতইয়াবিত তিব, আর এটি হবে সবচাইতে ভালো সুগন্ধি, সবচাইতে উত্তম উৎকৃষ্ট সুগন্ধি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধি। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন কিভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন কেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন কিভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে রসিকতা করতেন, আমরা যে ঠাট্টা মজা করি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রসিকতা করতেন, এভাবে বিস্তারিত বহু আলোচনা আছে, যেগুলো অধিকাংশই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক দিককে তুলে ধরে, তার চরিত্র আচরণ কেমন ছিল মানুষের সাথে। আর আমরা আজকে যে বিষয়গুলো শুনলাম, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠনকে স্পষ্ট করে। এর মধ্যে একটি বিষয় যুক্ত করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটতেন, সংক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তখন এই দিকে তাকাতেন, এবং ওলামা বলেন যে মূর্খতার প্রমাণ যে আপনি ডানে বামে বেশি বেশি তাকাতেন, হাঁটবেন তো আপনি চুপচাপ হাঁটেন, একদিকে দেখেন হেঁটে চলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ নিচু থাকতো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন দ্রুত হাঁটতেন। সাহাবী যারা তার সাথে হাঁটতেন বলতেন যে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত, হাঁটতে হাঁটতে আমরা তার সাথে যেতে পারতাম না, এত দ্রুত হাঁটতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামে হেঁটে চলে যেতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাঁটার সময় দেখে মনে হতো যেন উপর থেকে নিচুতে নামছে, তার মানে একটু সামনের দিকে ঝুঁকে। এই বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটা চলার ধরন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি, রাসূল সাল্লাল্লাহু কান্না, রসিকতা, এইভাবে বহু আলোচনা আমরা পুরো একটি সিরিজ করেছি, উসওয়াতুল হাসানা। আশা করি জানতে পেরেছেন আপনারা, একটি পুরো সিরিজ আছে উসওয়াতুল হাসানা, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চারিত্রিক দিকগুলো তুলে ধরা হয়েছে, সমস্ত কথা হাদিস ভিত্তিক, এবং প্রত্যেকটি আলোচনা আমার মনে হয় যদি শোনেন সংক্ষিপ্ত ছোট ছোট, ইনশাআল্লাহ উপকৃত হবেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ আমাদের মধ্যে আসবে, আর আমাদের যে সামাজিকতা সেটা আরো উন্নত হবে, আমাদের একে অপরের সাথে সম্পর্ক আরো ভালো হবে। বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য ধারণ করা, মানুষকে ক্ষমা করে দেওয়া, সাক্ষাতের সময় হাসি মুখে সাক্ষাৎ করা, ভাষা নিয়ন্ত্রণ করা, নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করা, নিজের রাগ নিয়ন্ত্রণ করা, এবং
সব সময় মানুষের জন্য কল্যাণকামী হওয়া, মানুষের উপকারের চেষ্টা করা, কোথাও কোনো সমস্যা হলে সাথে সাথে সমাধান করার চেষ্টা করা, এমনকি যদি সমাধান করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় তবুও যাওয়া, যে মুসলিমদের মধ্যে মতভেদ হয়েছে বা মুসলিমদের মধ্যে সমস্যা হয়েছে সমাধান করতে হবে। যত এই ধরনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ আছে আমাদের শোনা উচিত এবং জানা উচিত। আজকে আমরা যে বিষয়গুলো শুনলাম তার সম্পর্কে ছিল সাল্লামের শারীরিক গঠনের সাথে, এবং আশা করছি যে এই কথাগুলো শুনলাম এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু দিক, শারীরিক গঠনের বহু দিক আমাদের সামনে এসেছে। আরও বহু কথা আছে যা ইনশাআল্লাহ হয়তো আবার পরবর্তী আলোচনা হবে। আর একটি কিতাবের কথা বললাম শামাইল আল-মুহাম্মাদিয়া, সেটিও সংগ্রহ করা যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সিরিজ যে উসওয়াতুল হাসানা লিখলে, উসওয়াতুল হাসানা আমাদের নামের সাথে লিখলে পেয়ে যাবেন উসওয়াতুল হাসানা, এবং এই যে আল-ইনতিসাম টিভিতে আছে। এবং আমি বলবো যে সবাই শুনুন, এবং আমরা প্রত্যেকটি, আল্লাহ মাফ করুন আমাদেরকে, প্রত্যেকটি আলোচনায় ভালোই পরিশ্রম করেছি কয়েকজন মিলে, এবং ভালো থেকে ভালোভাবে সেটাকে বের করার চেষ্টা করা হয়েছে। এখন যেমন ধরুন যে 1 ঘন্টার মতো আলোচনা হলো, যতক্ষণ আলোচনা হলো, এতে যতটা পরিশ্রম লেগেছে ওর চাইতে অনেক বেশি পরিশ্রম আছে ছোট ছোট ক্লিপগুলোতে, যেখানে আপনি শুধু 7 মিনিট 10 মিনিট 12 মিনিটের একটি আলোচনা শুনবেন। বহু পরিশ্রম, আমার সাথে আরও যারা কাজ করেছেন তাদের সংশোধন করা, সেটাকে সুন্দরভাবে পেশ করা, এবং ইনশাআল্লাহ ভালো লাগবে। তাহলে আমরা সকলকে তৌফিক দান করুন। প্রায় 38 থেকে 39টি বিষয় আছে, এবং সেটাকে আমরা চেষ্টা করছি এখন যে সেটি আগামীতে আমরা কিতাব আকারে নিয়ে আসবো, যাতে মানুষের কাছে থাকে বা মসজিদে থাকে, ইমামগণ সেখান থেকে মানুষকে শোনান, মানুষ উপকৃত হন। আর সেটাকে আমরা এখন আল-ইনতিসাম পত্রিকা যে আমাদের রাজশাহীতে যাচ্ছে সেখানে সেটাকে আমরা প্রকাশ করাচ্ছি, এবং ধারাবাহিকভাবে প্রকাশ করছি। ইনশাআল্লাহ কিতাব আকারে আসবে, আমাদের কাছে দোয়া চাই, আপনারা সহজ করুন। আমাদের আজকের এই মজলিস আল্লাহ কবুল করুন। এবং খুব ভালো লাগলো যে আমরা আগ্রহের সাথে দার্স শুনলাম। আমাদের মধ্যে যার মধ্যে সেই বিষয়ে সংশোধনের প্রয়োজন আছে আমরা সেটা লক্ষ্য করি। যেমন আজকে দাড়ির বিষয় আসলো, যারা এখনো সম্পূর্ণরূপে দাড়ি ছেড়ে দিই, আমরা সবাই থেকে প্রতিজ্ঞা করি যে এমন একজন মানুষ যার ব্যাপারে এত কথা শুনলাম, তার এত সুন্দর দাড়ি ছিল, কেন আমি আমার চেহারাকে তার মতো করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন চরিত্র ছিল, আমরাও তেমন চরিত্র করার চেষ্টা করি। আমাদের মধ্যে আলেম ওলামার কথা শুনে কিংবা কোনো মাসআলা বুঝতে অনেক সময় মতভেদ হয়ে যায়, যে আপনি কিছু বুঝেছেন, এই কিছু বুঝেছেন, আর সেটা নিয়ে আমাদের মধ্যে অনেক সময় দূরত্ব তৈরি হয়, ভেদ হয়ে যায়। সেগুলো থেকে বাঁচার চেষ্টা করতে হবে, এবং আমাদের সকলকে কথা ভাই ভাই